নমস্কার, নমস্কার, নমস্কার। শুরু হলো শালিমার স্টেশন থেকে আমার ৩ নম্বর সোলো ট্যুর। পুরী, বারাণসীর পরে বৃন্দাবনের পরে ৩ নম্বর সোলো ট্যুর টুয়ার্ডস বিষ্ণুপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর। ট্রেনে চেয়ার কারের মধ্যে বাইরে বেরিয়ে একটু প্রাকৃতিক দৃশ্য দেখা। ট্রেন লাইনে এই ছবি যেন একটা অসাধারণ অনুভূতি জাগায়। কী বলবো, দারুণ মজা লাগে এখন ছবি তুলতে। হস করে একটা ট্রেন বেরিয়ে যাবে, এই গেল গেল গেল, এটা বেশ ভয় লেগেছিলো, কিন্তু বুঝতেই পারিনি যে ট্রেনটা আসছে। বিষ্ণুপুরে নেমে রিক্সায় চড়ে হোমস্টের দিকে যাওয়া। রিক্সা কাকুর এই যে হর্ন সিস্টেমটা আমার দারুণ লেগেছে। টক 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 করে হ্যান্ডেল মারছে রড দিয়ে, ওটাই ওনার হর্ন। ভাই, অভিনবত্ব চরম, চরম অভিনবত্ব, এক্সপিরিয়েন্স নিজের জন্য। এই মৃত্যু লোকেই পৃথিবীতে এই যে এক্সপিরিয়েন্সগুলো করছে অসাধারণ। যাই হোক, এটা হচ্ছে হোমস্টে, যে হোমস্টেতে আমি ছিলাম। তো আমি গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, নিচের ফ্লোরে ছিলাম, ঠিক আছে। যিনি মালিক তিনি ফার্স্ট ফ্লোরে থাকেন, আর আরও বানাচ্ছেন, আরও অনেককে ভাড়া দেবেন, সমৃদ্ধ হবেন, গাড়ি বাড়ি সব আছে, পয়সাই পয়সা। স্কুল টিচারও ছিলেন শুনলাম। যাই হোক, এটা হচ্ছে আমাদের এর মন্দির, ছিন্নমস্তা মন্দির। মন্দিরের ছবি তুলিনি, শুধু এই ঢাক ঢোল কাঁসার ছবিটা তুলেছি। মন্দিরের ছবি তোলা বারণ ছিল, তাই তুলিনি। ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম নন্দলাল মন্দিরে। নন্দলাল মন্দির দেখা গেল, এই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দূরে ওখানে দেখা যাচ্ছে হচ্ছে জোড়া মন্দির। জোড়া মন্দির মানে দুটো না তিনটে পাশাপাশি, মোস্ট প্রবাবলি তিনটে জোড়া মন্দির রয়েছে। তিনটে আছে বলছে জোড়া মন্দির, কেন জানি না। নন্দলাল মন্দির, এবং এটা হচ্ছে আমার প্রথম দেখা মন্দির বিষ্ণুপুরে। তো ফাঁকা ছিল, মা ছিন্নমস্তার কৃপায় ফাঁকায় ফাঁকায় দেখার মজা আলাদা। আমি খুব এটা উপভোগ করি, তাড়াহুড়ো নেই, ফিল করতে পারি ঐতিহাসিক ব্যাপারটা, না একটা ভাইবস আসে যে ইয়ার এখানে একসময় পুজো হতো। নন্দলাল টেম্পলের বিবরণ বিস্তৃত, পজ করে সুন্দর করে পড়া যেতে পারে। তো এই জিনিসগুলো, এই মন্দির, পুরনো কারুকার্য, পুরনো শিল্প, এটা অদ্ভুতভাবে না নাড়িয়ে দেয় আমাকে। দিলসে বলছি, সত্যি কথা বলছি, একটা অন্য অনুভূতি জাগায় যে কি না কি হয়েছে, কি কারুকার্য। মন্দিরের টেরাকোটার নিদর্শন পরবর্তী সময় দেখাচ্ছি। আচ্ছা, তারপরে এখান থেকে চলে গেলাম হাঁটতে 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 রাধা গোবিন্দ মন্দিরে। নন্দলালের চারিপাশটা খুব একটা তোলা হয়নি, কারণ অনেকগুলো মন্দির কভার করার ছিল। রাধা গোবিন্দ মন্দির সূর্যাস্তের প্রায়, সূর্যাস্ত যদিও নয়, 3টে 3:30 নাগাদ। তো এটাও একই ধাঁচের তৈরি, বাট টেরাকোটার যে কাজগুলো সত্যি অসাধারণ। এটা দারুণ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুরো ব্যাপারটা হ্যান্ডেল করছে। সমস্ত যে মন্দির প্রাঙ্গণ, মন্দিরের দেখভাল করাটা হ্যান্ডেল করছে। ওখানে দেখা যাচ্ছে স্টোন চ্যারিয়ট, মানে পাথরের রথ যাকে বলে, পাথরের রথ। তো তারপরে এটা হচ্ছে রাধা মাধব মন্দির। রাধা মাধব মন্দির রাধা গোবিন্দর উল্টো দিকেই, মানে রাস্তা ক্রস করে উল্টো দিকে রাধা মাধব মন্দির। এখানে আমি ওই ঘরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে খাওয়ার ঘর, খাওয়ার ঘর। আচ্ছা, এটা এটা যেন কোথায় ছিল, এটা হচ্ছে কালাচাঁদ মন্দির নাকি, না না না, কালাচাঁদ না, এটা রাধা মাধব মন্দিরই রয়েছে। রাধা মাধব মন্দিরের কারুকার্যগুলো দেখানোর চেষ্টা করছি, টেরাকোটাগুলো দেখানোর চেষ্টা করছি সুন্দরভাবে। কতটা পরিশ্রম, কতটা মেহনত, কতটা দিলসে এগুলো করা। পুরাণ, মহাভারত, যোদ্ধা, রাজার কাজকর্ম, শিকার, সব কিছু ফুটিয়ে তোলা হতো। বেসিক্যালি বলা হয় এগুলো মাখরা জাতীয় পাথর দিয়ে তৈরি, মাখরা। এবং আমি যতদূর একটা বই কিনেছি ওখানে পড়লাম যে, কোথায় যেন খুঁজে পাচ্ছি না, কালাচাঁদ মন্দির মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন, মাকড়া পাথরের তৈরি। রাধা গোবিন্দ মহারাজ গোপাল সিংহের পুত্র কৃষ্ণ সিংহ। এই জিনিসটা দারুণ, এই যে মন্দিরে ছুঁয়ে ছুঁয়ে দেখা, একটা ফিল দেয়। গর্ভগৃহে কোনো দেবতা নেই, কিন্তু এখানে আগে জাঁকজমকপূর্ণভাবে দেবতাদের পূজা করা হতো। এবং বলা হয় বিষ্ণুপুরে যত মন্দির আছে তৎকালীন সময়ে, মল্ল রাজাদের সময়, সেগুলো মানে মন্দিরে প্রদীপ জ্বালাতে 7 সেরের বেশি তেল লাগতো, ভাবা যায়।
এটা হচ্ছে কালাচাঁদ মন্দির। কালাচাঁদ মন্দির এটা আর্কিওলজিক্যাল সার্ভে মানে একটা অফিস, একটা দপ্তর, ওরা এটাকে পুরো মেনটেন করে রেখেছে। এখানে প্রত্যেকটা গাছে নাম দেওয়া আছে, সায়েন্টিফিক নেম দেওয়া আছে, যাতে সবাই চিনতে পারে, বুঝতে পারে। প্রকৃতি ঘেরা একটা সুন্দর পরিবেশ, আর এত নির্ঝঞ্ঝাট ছিল। এই গাছটা তো চরম চরম। আচ্ছা, এটা তারপরে চলে গেছিলাম লালগড়, একটা পার্ক রয়েছে অনেকটা দূর, ওখান থেকে হেঁটে 1 কিলোমিটার প্রায়। হাঁটতে 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 একটা সুড়ঙ্গ চোখে পড়লো। এই সুড়ঙ্গটা বেশ ইন্টারেস্টিং লাগলো, ভাবলাম যাই একটু ঢু মেরে আসি। উৎসাহ তো চরম, উৎসাহ চরম। বেশি বড় সুড়ঙ্গ ছিল না, বাট একটা সুন্দর অনুভূতি, সুন্দর অনুভূতি। হাঁচি 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 হাঁচি, ফ্ল্যাশ অন করলাম, নাহলে কোথায় কী থাকবে দেখা যাবে না আর কি, যাবে না ওই ভালো নে। শেষ হয়ে গেল, মনে হচ্ছে না একটা জ্যোতি ভেসে আসছে, না মানে শ্রীবিষ্ণুর অবতার হচ্ছে। যদিও বেরিয়ে দেখতে পাবো চারিদিকে নোংরা ভর্তি, আমাদের তো কাজই এটা। এটা একটা লালগড় জলাশয় টাইপের। তো যাই হোক, একটা সুন্দর থ্রিলিং একটা ভালো জঙ্গল, মানে ম্যাক্সিমামটা কিন্তু জঙ্গল টাইপের, মানে গাছগাছালা ভর্তি, প্রকৃতিটা রয়েছে, কিন্তু তার সাথে সাথে মানুষের ফেলা প্লাস্টিকও প্রচুর পরিমাণে রয়েছে। ওখান থেকে বেরিয়ে আসলাম লালগড় ন্যাশনাল পার্ক, লালগড় পার্ক থেকে মুগ ডাল, 1 কাপ চা খেয়েছিলাম, চা বিস্কুট, মুগ ডাল নিলাম, ভাবলাম একটু হাঁটি। ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, মাথায় বেশ ভালো ঠান্ডা লাগছিল, ওই জন্য সোয়েটারটা পরতে হলো। প্রকৃতির মাঝখান দিয়ে রাস্তা, হাঁটতে 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 আসলাম ওই যে জোড়া মন্দির। জোড়া মন্দিরের মাঠে দেখলাম এরকম একটা সাঁওতালি নাচ হচ্ছে, আর এই ড্রামস টাইপের বাজানো হচ্ছে। এটা সুন্দরভাবে আকর্ষণ করলো, কিন্তু মজা পেলাম। পাশে নৃত্য দেখতে পাবো। হ্যাঁ, এই নৃত্যের একদম এইদিকে আরও অনেক আমাদের মডার্ন মহিলারা ছিলেন, ভাবলাম তাদেরকে তুলে লাভ নেই, যারা নাচছে অ্যাকচুয়াল নাচতে পারে তাদেরকেই তুলি, লাভ হবে। বাচ্চা ছেলেরাও কিন্তু ভালো যাচ্ছে। এই যে সিনক্রোনাইজেশনটা চরম। কি একটা হাট বললো, এটা হাট বসেছে, পোড়ামাটির হাট সামথিং। তারপর ওখান থেকে আসলাম ছিন্নমস্তা মন্দিরের কাছে, ওখানে এসে একটা কফি শপ পেলাম। কফি শপের এনভায়রনমেন্ট দারুণ লাগলো। কী খেলাম? ব্ল্যাক কফি 30 টাকা, আর ভেজ কর্ন স্যান্ডউইচ 90 টাকা। ডে 1-এর জার্নি এখানেই শেষ হলো। থ্যাংক ইউ সো মাচ, অসম। ডে 2 আরও এনজয়েবল হবে। নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার।